এদিকে চাকরি প্রার্থীদের অনশন বিক্ষোভের 500তম দিন পূরণ আর এ নিয়েই অভিনব রূপে সেজে উঠল কলকাতার রাজপথ। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ঐক্যমঞ্চের আজ অবস্থান বিক্ষোভের 500তম দিন পূর্তি হলো আর এই উপলক্ষেই বিশেষ কর্মসূচি নেওয়া হলো অভিনব রূপে কলকাতার রাজপথে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তোতন মাখালের কাছ থেকে। তোতন, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং তারা কি বলছেন তাদের কাছ থেকেও শুনতে চাইবো। দেখো বিষয় তোমাকে জানিয়ে রাখি, আজ 6 ডিসেম্বর এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তাদের ঐক্য মঞ্চের আজ 500তম দিন পূর্ণ হলো এবং এই 500তম দিনে তারা এক অভিনব প্রতিবাদ তুলে ধরেছে, ফাঁসির মঞ্চ করেছে। তারা বলতে চাইছে কর্মপ্রার্থী অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তর, সেখানে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছে কিন্তু যোগ্য প্রার্থীরা 500 দিন ধরে রাস্তায় বসে আছে। তাহলে এই যোগ্য প্রার্থীদের কি ভবিষ্যৎ ফাঁসির মঞ্চ? তারা কি পরিবার হারা হবে? সেই সমস্ত পরিবার তারা কি সন্তান হারা হবে? এমনটাই বলতে চাইছে এবং তারা আজ একটি ডেপুটেশনের কর্মসূচি রেখেছে, যে ডেপুটেশনটি তারা রাজভবনে দেবেন এবং তারপরে 4 থেকে 5 জন তাদের কর্মী তারা নবান্ন পর্যন্ত ডেপুটেশন দিতে যাবে, সেটা সমস্ত পুলিশের সহযোগিতায় এবং আইন মেনেই, এমনটাই তারা জানিয়েছে। এবং তাদের আরো বক্তব্য, গতকাল সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেখানে যে সমস্ত ইডি আধিকারিকরা বা সিআরপিএফ জওয়ানরা আহত হয়েছেন তাদের দেখতে সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপাল হাসপাতালে দেখতে গিয়েছিলেন, কিন্তু তারা ধর্মতলার রাস্তায় 500 দিন ধরে বসে আছে চাকরির দাবিতে, তাদের ন্যায্য চাকরি। সেখানে সাংবিধানিক প্রধান একদিনও তাদের এসে দেখা করেনি তাদের সাথে এবং তাদের কোনো রকম আশ্বাস দেয়নি বা মধ্যস্থতাকারী হওয়ার কোনো চেষ্টা করেননি, এমনটাই অভিযোগ করেছেন কর্মচাকরি প্রার্থীরা। দিশা। ধন্যবাদ তোতন। আর এদিকে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের 500তম দিন পূরণ আর সেই উপলক্ষেই অভিনব রূপে দেখা যাচ্ছে কলকাতার রাজপথকে। আর এই বিষয়ে আমরা শুনে নেব এক চাকরি প্রার্থী কি বলছেন তাদের এই দাবি দাওয়া নিয়ে। বড় জিনিস, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর। আমরা আজ 499তম দিন ধরে ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণাটা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফ থেকে সেই সদর্থক বার্তা বা একটা মানবিক বার্তা পাইনি। তাই আজকে 500তম দিনে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের বঞ্চিত কর্মপ্রার্থীরা আজকে এইরকম একটা কর্মসূচি বেছে নিতে হয়েছে, যেখানে জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী একজন কর্মপ্রার্থী যিনি অকৃতকার্য ছিলেন, তিনি আত্মহত্যা করেছিলেন বলে তার চোখের জল বেরিয়ে এসেছিল। আজকে অথচ আমরা মেধার দ্বারা নির্বাচিত বঞ্চিত কর্মপ্রার্থী যারা যোগ্য হয়ে দিনের পর দিন কলকাতার রাজপথে আমরা আমাদের বঞ্চনার বার্তা, যন্ত্রণার বার্তা তুলে ধরছি, আজও পর্যন্ত সেই বার্তা না পাওয়ার জন্য এরকম একটা কর্মসূচি নিয়েছি। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যে আগামী দিনে এই সমস্ত যোগ্য কর্মপ্রার্থীরা, এটাই কি আমাদের ভবিতব্য যে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে? আজকে আপনারা কোথাও ডেপুটেশন দেবেন? আজকে আমরা রাজভবনে ডেপুটেশন কর্মসূচি রেখেছি এবং নবান্নেও একটা আমাদের 2-3 জন প্রতিনিধি নিয়ে একটা ডেপুটেশন কর্মসূচির চিন্তা ভাবনা রেখেছি। এখান থেকে কি কোনো রকম মিছিল করে আপনারা যাবেন? না, সেই রকম মিছিল নয়, আমরা পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেই আমরা সেরকমভাবে ডেপুটেশন দেবো, আমাদের প্রতিনিধি যাবে। পুলিশ কি পারমিশন দিয়েছে? এখন পুলিশ আন্তরিকতার সঙ্গে ওনারা চেষ্টা করছেন আমাদেরকে ডেপুটেশন দেওয়ার জন্য। যদি নাও দিতে নিয়ে না যান তাহলে কিন্তু আমরা 5 জন প্রতিনিধি যেভাবেই হোক আমরা সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করব। রাজ্যপাল কি সময় দিয়েছে? আজও পর্যন্ত বিশ্বাস করুন, আজ 5 থেকে 7 বার আমরা চিঠি করেছি। এই ধর্মতলা সংলগ্ন যেখানে রাজভবন, এইখানে রাজ্যপাল মহাশয়ের এখনো পর্যন্ত আমরা কোনোদিন সদর্থক বার্তা, একটা মানবিক বার্তা পাইনি।